গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসার এই নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল এখন বাজে ঘড়িতে 7:15। তো আমি রেডি, মাম্মামের টিফিনও রেডি। আজকে মাম্মামদের স্কুলে স্যান্ডউইচ মেকিং শেখাবে, তো সেই জন্য 2টো স্লাইস ব্রেড আর কিউকাম্বার আর একটা 5 টাকার ওই ছোট্ট বাটারের প্যাকেট দিয়ে পাঠাতে বলেছিল। তো সেটাই প্যাক করে নিলাম সকাল সকাল, আর কোনো টিফিন দিতে না করেছে, যেহেতু এখন গরমের জন্য টাইমটা এগিয়ে গেছে। তো এখন মাম্মামকে নিয়ে যাচ্ছি স্কুল থেকে ফিরে গেছি অনেকক্ষণ, আর এখন বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। তো ব্রেকফাস্টে আজকে ছিল সমস্ত রকম ডাল, রমা, কলাই, সমস্ত কিছু, সবুজ মটর ভিজিয়ে রেখেছিল মা, সেটাই ছকে নিয়েছি সেদ্ধ করে। তার সাথে 2টো স্লাইস ব্রাউন ব্রেড ছিল, ওটা একটুখানি বাটার দিয়ে করে নিয়েছি। তার সাথে আমার মেয়ে বায়না করেছিল একটা লাড্ডুর জন্য, তো ওই লাড্ডুটা নেওয়া হয়েছে, আর শশা। আর বাবা মা দুজনেই খেয়েছে মুড়ি, তার সঙ্গে ছিল ওই স্প্রাউট আর শশা। তো এখন চলে এসেছি, বিছনা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আজ সকাল থেকে হয়েছে আমাদের এক সমস্যা। এমনি তো দেশের সমস্যার শেষ নেই, দেশের সোশ্যাল মিডিয়া খুললেই এত সমস্যা চারধারে, তার মধ্যেখানে বাড়িতেও সমস্যা। আর এই যে মাম্মাম স্কুল থেকে এসে ড্রয়িং করছিল, প্রচণ্ড বদমাইশি করছিল বলে ওকে ড্রয়িং করতে বসিয়েছি। তো 2 দিন হলো ড্রয়িং ক্লাসে গেছে, এগুলো ওর হোমওয়ার্ক ছিল, মিস দিয়েছিল। তো এবার নতুন যে হোমওয়ার্ক, 2টো আইসক্রিম, তো আইসক্রিমগুলো মোটামুটি কালার বলে দিয়ে গিয়েছিলাম, সেই কালারই করেছে, কিন্তু এই লাইনগুলো করে দিয়েছে একদম যাচ্ছে তাই। তো যাই হোক, আরও ড্রয়িং ক্লাসের ব্যাগটা চেনটা কেটে গেছে, নতুন ব্যাগ তাও চেন কেটে গেল। তো ওই জন্য ওই ব্যাগটা সারাই করতে দেবো বলে রেখেছি। ঘড়িতে বেজে গেছে 12:15, আর বিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। স্কুল থেকে এসে দেখছি আজকে আমাদের বাড়িতে কেউ আসেনি। রাধুনি যখন স্কুল থেকে ফিরি তখন ফোন করে বলল সে আসতে পারবে না, তার ভাইয়ের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, রান্নার মেয়ে বন্ধ। ঠাকুরমশাই 2 দিন আগেই বলে গিয়েছিল যে ঠাকুরমশাই শনিবার বৃহস্পতিবার কাজ আছে, সেজন্য পুজো করে নিতে। তো 2 দিন আগেই বলে গিয়েছিল, ওই সোমবারের দিক করে আমাকে বলে গিয়েছিল, তো সেটাও জানতাম। আবার দেখছি চরণ কাকু আসেনি, আর যেহেতু বাসন ধোয়ার মাসিও নেই, তো সব দিক থেকে একদম সোনাই সোহাগা। স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করে আগে গেলাম ফুল তুলে তারপরে ঠাকুরঘর পরিষ্কার করলাম। ঠাকুরঘর পরিষ্কার করে স্নান করে নিয়েছি, স্নান করে একটা নাইটি পরে নিলাম। এই নাইটিটা আমাকে আমার ননদ দিয়েছিল পয়লা বৈশাখে, তো ওই নতুন নাইটিটাই ভেঙে নিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেলাম। প্রচণ্ড গরম, একদম পোড়া গরম যাকে বলে। আর এখন যাচ্ছি ছাদে যাব পুজো করতে আর কি। সমস্ত কিছু এসে কমপ্লিট করে টান করে এখন ফ্রেশ হয়ে চলে যাব ছাদে। সত্যি কথা বলতে কি, আর যেদিন যাই সেদিন সব দিক থেকেই যাই। আজকে শরীরটাও আমার একদম ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে। তার কারণ ওই যে ঠান্ডার জল, কি করব বলো, ফ্রিজের জল ছাড়া খেতে পাচ্ছি না। এমনি জল খেলে মনে হচ্ছে যেন গলার তেষ্টা মিটছে না। তো সেই জন্য ফ্রিজের জল খাচ্ছি, ব্যাস তাতেই গলা কানগুলো ব্যথা করছে। একদমই আজকে ভালো লাগছে না শরীর, কিন্তু কি করব, কাজ তো ফেলে রাখা যাবে না, ঠাকুরকেও পুজো করতে হবে। তো চলো আজ তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে পুজো করি। সত্যি কথা বলতে আমি আমার মতন করে পুজো করি। আমি অত মন্ত্রতন্ত্র কিছুই বুঝি না বা জানি না, কিন্তু ভক্তি ভরে ঠাকুরকে জল নিবেদন করি, ফুল নিবেদন করি, তো সেই পুজোই করি। মামামকে এখনও স্নান করাইনি, আমি পুজো টুজো করে আসার পর মামামকে স্নান করাবো। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে গিয়ে যখন দেখি যে কলকা গাছটা নেই, মাম্মামকে যখন স্কুলে নিয়ে যায় তখন নিচে গিয়ে দেখি যে কলকা গাছটা চরণবাবু কেটে দিয়েছে। এত ফুল ফুটতো, কিন্তু গাছে পোকা লেগে যাওয়ার জন্য গাছটা একদমই মরে গেল। তো ওই জন্য বেকার গাছটা দেখতে এত বিচ্ছিরি লাগছিলো, চরণবাবু কেটে ডালপালাগুলো রেখেছে সাইডে।
তো সেটাই দেখে খুব খারাপ লাগলো। বাগানটা আজকে প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে। যখন ফুল তুলতে গিয়েছিলাম প্রচণ্ডই ফাঁকা ফাঁকা লাগছে। এক তো শীতকালে যে গাছগুলো লাগানো হয়েছিল গাঁদা ফুলের গাছ, সেগুলো এখন নেই, বা আরও যে আদার্স গাছগুলো ছিল সেগুলো নেই। জবা ফুলও দেখছি আজকে খুব কম ফুটেছে। আজকে আমাদের মানে আমার যে ঝুড়িটা সেটা সাদা ফুলে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান টান করে স্কিন কেয়ার হয়ে গেছে, এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তো ঝুড়িটা দেখেই বুঝতে পারছো আজকে ফুল একটু কম, আর সাদা ফুলে একদম ভর্তি, প্রচুর সাদা ফুল ফুটেছে। আর জুঁই ফুলের গন্ধে তো মোমো করছে, প্রচুর জুঁই ফুলও আজকে ফুটেছে, সব ফুল তুলেছি। এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর আমি পরিষ্কার করে মুছে টুছে দিয়ে গিয়েছিলাম, যেহেতু স্নান করিনি তাই ঠাকুরের গায়ে আমি হাত দিইনি। তো এখন ঠাকুরের গায়ে হাত দিয়ে ফুলগুলো সমস্ত বাসি ফুল তুলে নেব। তো এখানে গোপালের জামাটা ধুয়ে মিলে দিয়েছিলাম সকালে যখন ঠাকুর ঘর পরিষ্কার করতে এসেছিলাম। আর এখনও আগে ঠাকুরের যে ফুলগুলো ওগুলো আগে আমি পরিষ্কার করে নেব। তো সবার আগে আমি পুজো করার আগে যেটা করি সেটা হচ্ছে গঙ্গা জল আমি নিজের গা থেকে মানে নিজের গায়ে নিই আর চারধারে ছড়িয়ে দিই। সত্যি কথা বলতে আমরা যতই সমস্ত কিছু কাঁচা পড়ি বা যাই করি, তাও গঙ্গা জলের নিচে সব, গঙ্গা জল সব থেকে শুদ্ধ। গরমের জন্য আর শাড়ি পরতে পারিনি বন্ধুরা, না হলে পুজো করলে আমি সবসময় শাড়ি পরারই চেষ্টা করি, কিন্তু আজকে শরীরটাও ভালো নেই, তো সেই জন্য নাইটি পরেই পুজো করছি। না হলে আমি শাড়ি পরেই পুজো করি, নাইটিটা অ্যাভয়েড করি। এখন ঠাকুরের প্লেটে ঠাকুরের প্রসাদটা রেখে দিচ্ছি, নকুলদানা, তারপরে ঠাকুরের জল রেখে দেবো। আর আমার যে বালতিটা আছে সেই বালতিটাতে আমার খুব উপকার হয় জানো তো। আমি তো ঠাকুরের এই পিতলের মানে কাঁসার যে ঘটিটা আছে ওই ঘটিতে করেই জল নিয়ে আসি ঠাকুরের গ্লাসে জল দেবো বলে। আর ওই বালতিটা কিছু ফুল টুলগুলো রাখবো, তারপরে পুজো হয়ে গেলে ওই ফুলগুলো নিয়ে গিয়ে পেছনে যে পুকুর আছে সেই পুকুরে রেখে দেবো। তো এখানে ধূপ নিয়ে নিলাম, এবার সলতেটা করে নেবো। কি বলো তো, আগের এই কাজগুলো গুছিয়ে নিলে তাহলে পুজোটা করতে আমার সুবিধে হবে। ঠাকুরকে জল দেওয়া, ঠাকুরকে সাজিয়ে নেওয়া ফুলে, তারপরে আমি মহাদেবকে স্নান করাবো, গোপালকে স্নান করাবো, দিয়ে ওদেরকে মুছিয়ে তারপরে হচ্ছে যে ফুল দেবো, গোপালকে জামা কাপড় পরিয়ে নতুন জামা পরিয়ে সাজাবো। তো এই বালতিটা আমার প্রতিদিনই সাবান মাজা থাকে, যখন আমি ঠাকুরের বাসন ধুই এই বালতিটা করেই নিয়ে যাই। এই বালতিতেই কিন্তু সমস্ত বাসন ধুয়ে আবার নিয়ে আসি। তো এরকম একটা ছোট বালতি যদি তোমরা রাখতে পারো ঠাকুর ঘরের জন্য, খুবই তোমাদেরও উপকার হবে। দেখো বড় বালতি তো সবসময় লাগে, কিন্তু এই ছোট বালতিগুলো না খুব হ্যান্ডি, আর ঠাকুর ঘরের কাজের জন্য তো ভীষণ দরকারি। ঠাকুরের জল আমি অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি। তো ঠাকুরের বাসি ফুলগুলো তুলে হাত আগে ধুয়ে নিয়েছি। ওই যে ঘটিটা আছে আমার ঘরটা, ওতে করেই জল নিয়ে হাত ধুয়ে নিয়েছি। এখন ঠাকুরের জল নিয়ে নিচ্ছি, আর তারপরে ঠাকুরের এবার ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তো কেমন সাজাই, আমি আমার মতন করে পুজো করি, সবাই সবার মতন করে পুজো করে। তুমি নিজে পুজো করে যেটাতে তৃপ্তি পাবে তার তুল্য সুখ আর কিছুতে নেই। তো এখানে আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, নারায়ণের পায়ে তুলসী দিয়ে দিচ্ছি, তারপরে আমি চন্দন ঘুটবো। চন্দন ঘুটে এখন আমি গোপালকে আগে স্নান করিয়ে দেবো। গোপালকে স্নান করিয়ে তারপরে আমি মহাদেবকে স্নান করাবো। তো গণেশ ঠাকুরের যে প্রসাদ আর জল আমি সেখানে দিয়ে দিলাম। তো এখনও আমি কিছুতে ঠাকুরকে অর্পণ করিনি তুলসী পাতা দিয়ে। আগে আমি ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে সাজিয়ে নিই, তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আমি প্রসাদ অর্পণ করব ঠাকুরকে। তো এখন আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি, আর এই প্রথম আমি গোপালকে স্নান করাচ্ছি। এর আগে প্রতিবারে ঠাকুরমশাই করেছে। তো কালকে স্নান করাতে সত্যি খুব ভালো লাগছে। আর এখানে আমার মেয়ে যদি থাকতো ও খুব খুশি হতো। ওকে আমি উপরে আসতে দিইনি যেহেতু ও স্নান করেনি। আর সত্যি কথা বলতে উপরে এলে আমাকেই ডিস্টার্ব করবে, একেই প্রচণ্ড গরম, আমি নিজেই মানে হাঁপিয়ে যাচ্ছি। আর ও এলে বিন্দুমাত্র বসবে না, এখানে হাত দেবে ওখানে হাত দেবে। আর সত্যি কথা বলতে স্নানও করানো হয়নি, স্নান আমি গিয়ে ওকে করাবো। তো সেই জন্য ওকে আমি আসতে নিজে থেকেই বারণ করেছি। ও যদি আসতো, এখন গোপুসোনাকে চান করাচ্ছে, জামা পরাচ্ছে, ও তো গোপুসোনাকে ছোট্ট বাচ্চা ভাই ভাবে, আর সত্যিই তো গোপুসোনা ভাই। তো গোপালকে স্নান করিয়ে আমারও আজকে খুব ভালো লাগছে, নিজের থেকে করলাম। গোপালকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে একদম রেডি করে নিয়েছি। এখন মহাদেবকে স্নান করিয়ে নিলাম, মহাদেবকে স্নান করে রেখে দিলাম ভালো করে স্নান করিয়ে। তো
তো চন্দন গুলে নিয়েছি, চন্দন গুলে এখন আমি মহাদেবকে আগে, মহাদেবেরও স্নান হয়ে গেছে, মহাদেবের আগে পুজোটা করে নেবো, তারপরে গোপালকে পুজো করব। সমস্ত ফুল আমার সাজানো হয়ে গেছে, এখানে কিছু নিচের জন্য ফুল রেখেছি, আর সমস্ত ঠাকুরকেও প্রসাদ নিবেদন করে নিয়েছি। এবার শুধু তুলসী নিবেদন করলেই ঠাকুরের জল প্রসাদ শুদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি চন্দনটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে আমি চন্দনটা গুলছি, কারণ কিনা যেহেতু মানে ঠাকুরকে নিবেদন করব তাই একটু ধুয়ে নেওয়াই ভালো। দেখো, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিজে পরিপাটি করে পুজো করলে তুমি নিজের মনে যে সুখ পাবে, আনন্দ পাবে। ঠাকুরমশাই হয়তো এত পরিপাটি করে না, কিন্তু সে মন্ত্রোচ্চারণ করে। আমি হয়তো ঠাকুরের অত মন্ত্র জানি না, যতটুকু জানি ততটুকু দিয়েই আমি করব। তো এবার ঠাকুরের ধূপ আর প্রদীপটা জেলে নেব। ফ্যানটা চলছিল, ফ্যানটা নিমিয়ে চলে এলাম। ঠাকুরের ধূপ প্রদীপ জেলে এবার ঠাকুরকে আমি সমস্ত কিছু নিবেদন করব। তারপরে আমার ঠাকুরের পুজো হয়ে যাবে। প্রচুর ফুল আছে এখনও, সমস্ত ফুল ঠাকুরকে নিবেদন করে কিছু ফুল রাখবো নিচের ঠাকুরের জন্য, সেখানে গিয়ে পুজো করব। নিচের যে আমাদের ঠাকুর আছে, ঠাকুরের সিংহাসন আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেখানে ঠাকুরকেও ফুল দেওয়া হয়, ধূপ জ্বালানো হয়, সেখানে গিয়ে পুজো করে নেবো। তো এখানে ধূপটুপগুলো জ্বালিয়ে নিচ্ছি, এবং ধূপটুপগুলো জ্বালিয়ে নেওয়ার পরেই আমার পুজো, ঠাকুরকে এবার সমস্ত কিছু ফুল টুল দিয়ে দেবো। ফুল এমনি সাজিয়ে নিয়েছি, আর যে ফুল আছে মহাদেবের পায়ে দিয়ে দেবো। তোমার এখানে পুজো হয়ে গেছে, এখানে আমি আরতি করছি, ধূপ আর প্রদীপ সব ঠাকুরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। গোপালকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে নিজের মতন করে পুজো করলাম। সত্যি কথা বলতে কি, আর এই পুজো না মাঝে মাঝে ঠাকুরমশাই যখন আসে না, করতে ইচ্ছেও করে, কিন্তু যখন খুব চাপ থাকে তখন হাজব্যান্ডকে বলতেই হয় যে তুমি করে নাও, আমার হবে না। নাহলে সত্যি কথা বলতে ঠাকুর ঘরে পুজো আর্চা করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমি তো পুরো ঘেমে যাচ্ছি, এই জন্য বারবার ঘাম মুছছি, খুবই ভালো লাগে। আর আজকে পুজো করে আমি সত্যিই খুব হ্যাপি। আজ তোমাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করব। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কিভাবে আমার ঠাকুর ঘরকে পরিষ্কার করে গুছিয়ে রাখি। অনেক দিন ঠাকুর ঘরের যে র্যাকগুলো আছে সেখানের আমার কভারগুলো মানে পেপারগুলো চেঞ্জ করা হয়নি। আসলে আমি না টাইম পাচ্ছি না, তারপরে গরম পড়ে গেল বিভিন্ন কারণে, একদমই টাইম পাচ্ছি না। তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রুম, আমাদের রান্নাঘর যেরকম আমরা পরিষ্কার রাখি, ঠাকুর ঘরও সেরকম পবিত্র এবং সেরকম পরিষ্কার রাখতে হয়। তো চলো আজ তোমাদের যে দেখাবো যে কিভাবে আমি খুব সহজভাবে ঠাকুর ঘর গুছিয়ে রাখি। এখানে আমার পুজো হয়ে গেছে, পুজো করার পর দেখো পরিষ্কার করে আমি সমস্ত কিছু রেখে দিয়েছি। আর এইভাবে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করেছি। আমি আমার মতন করে সাজিয়েছি গণেশকে, মহাদেবকে, জগন্নাথ দেবকে, সমস্ত লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে, মা কালীকে, সমস্ত ঠাকুরকে আমি এইভাবে সাজিয়েছি, লোকনাথ বাবা থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে। আর এই যে ফুলগুলো আছে এগুলো নিচের ঠাকুরের জন্য রেখেছি। এখানে আছে লোকনাথ বাবা, বর্গভীমা, তো সমস্ত ঠাকুরকে আমি এইভাবে সাজিয়েছি। তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সাজাই। হয়ে গেছে, আর এখানে আমি শাকও রেখে দিলাম, জল দিয়ে ধুয়ে শাকটাও রেখে দিলাম। আর এবার চলো তোমাদেরকে দেখাবো যে তাকগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি। সত্যি কথা বলতে কি, গোছানো পরিপাটি থাকলে কোনো সময় খুঁজতে অসুবিধে হয় না। আমরা যদি অগোছালো করে রাখি তাহলে কোনো জিনিসই সঠিক জায়গায় সঠিক সময় পাবো না। তো আমাদের তো ঠাকুর ঘরে দুটো তাক। তো এই দিকের যে তাকটা, এটাই দেখছো, এটা পিতলের ধুনাচুর। এই ধুনাচুরটা কখনো আমরা পরিষ্কার করি না, ফেলে দিই ছাইগুলো, কারণ এটা যদি ভালো করে পরিষ্কার করে মাজা হয় না, তাহলে এই কালো যে টিকাগুলোতে আমি ধুনো জ্বালাই, সেই টিকাগুলো একদমই জ্বলতে চায় না, খুব নষ্ট হয়। তো ওইদিকে আছে ধুনাচুর পাখা, এইদিকে আছে ঘণ্টা, ঝাঁঝ, তার সাথে লাঠিগুলো রেখেছি সুন্দর করে। আর এই যে ধুনাচুরটা দেখছো, এটা এই কাঠের পাটাতনের ওপরই নিচে রেখে ধুনা দেওয়া হয়, যেহেতু মার্বেলের মেঝে। আর এখানে আমি ধুনোটাকে গুঁড়ো করে রেখেছি। এটা একটা পিডিয়াশিওরের কৌটো, সরি সিমিল্যাকের কৌটো। এই সিমিল্যাকের কৌটোকে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে ধুনাচুর, তার সাথে 3-4টে কর্পূরকে ভালো করে মিশিয়ে রেখেছি। যখন ধুনোটা দেওয়া হয় না, দারুণ গন্ধ ছাড়ে। আর ওইদিকে দেখলে ওইদিকে কালো টিকার ওই জায়গাটা, আর এ পাশে আছে তেঁতুল। ওর
উপরের তাকে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি ঠাকুরের থালা, পেতলের থালা, কাঁসার থালা, তার সাথে বড় ধূপ দেওয়ার একটা ধূপদানি। এখানে একটা ছোট্ট হচ্ছে গামলা, মানে ছোট গামলায় ঠাকুরকে স্নান করানোর জন্য। আর এখানে আছে পিলসুচ, প্রদীপ, আর এটা হচ্ছে একটা কর্পূরদানি, ঘিয়ের প্রদীপ। এখানে ঘি কর্পূর দিয়ে সলতে দিয়ে জ্বালানো হয়। ওখানে আছে ধূপদানি, আরতির জায়গা, কর্পূরের জায়গা, প্রদীপ এক্সট্রা। এটা হচ্ছে যে কর্পূর দিয়ে এটা আরতি করা হয় আরতির সময়। তো এই জিনিসগুলো আর কি। তারপর ওই সাইডে তো আছে পিলসুচ, তারপরে হচ্ছে যে প্রদীপ জ্বালানোর বড় জায়গা। তো এই জায়গা এইগুলো সমস্ত কাঁসা পিতলের জিনিসগুলো আমি এখানে রাখি। যে দেখতেই পাচ্ছ কর্পূর দেওয়ার জায়গা, পিলসুচ এইগুলো। তো এগুলো অনেক দিন মাজা হয়নি বলে এরকম কালো হয়ে গেছে, মাজলে চকচক করবে। আর এই দিকে রেখেছি গোপালের জামা, এটা একটা নতুন জামা। আর এখানে আছে গোপালের গয়না। আর এইটার মধ্যে আছে এই যে ডাব্বাটার মধ্যে আছে গোপালের সমস্ত জামা, আসন, এগুলো এইখানের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এইভাবে এখানে রাখলে কি হয়, অ্যারেঞ্জ করে রাখলে সব কিছু সুন্দর করে গোছানাও থাকে আর পাওয়া যায়। তার ওপরের তাকে আছে ঠাকুরের একটি বটি। এই দিকে আছে ওই যেটা দিয়ে আরতি করা হয়, ওই বলো ওই নাড়ানোর জন্য যেটাকে কি বলে, ওই বুড়ির চুলের মতন, আমার ঠিক এই সময় মনে পড়ছে না ওইটা। আর এই যে এই একটা চিকচিকার মধ্যে গুছিয়ে রেখেছি দেওয়ালের সময় যত এক্সট্রা প্রদীপ, তারপরে শ্বশুরমশাই 14 প্রদীপ জ্বালানোর প্রদীপ কিনে এনেছিল, এই মোমবাতির প্যাকেটগুলো সমস্ত কিছু এই চিকচিকাটার মধ্যে গুছিয়ে রেখেছি। তো এটা এখন ওইখানেই রেখে দেবো, সামনের বছর আর কিনতে হবে না, এতেই মোটামুটি কাজ চলে যাবে। তো এইভাবেই আমি গুছিয়ে গাছিয়ে রাখি। আর এই সাইডের দিকে আছে মহাপ্রসাদ, ঠাকুরের পুরীর ধ্বজা। আমাদের বাড়িতে যেহেতু পুরীর ধ্বজা নিয়ে আসা হয়, সেই জন্য ঠাকুরের পুরীর ধ্বজা, মহাপ্রসাদ এগুলো রাখা আছে। এবার এসেছি দরজা দিয়ে ঢোকার ডান দিকের যে আলমারিটা, মানে যে হচ্ছে যে শোকেসটা, এখানে সমস্ত কিছু দৈনন্দিন জিনিস রাখা হয়। দেশলাই বাক্স, ধূপ পাতা, ধূপের যে ধূপের যে মানে প্যাকেট আর কি। এখানে আছে সলতেটা শেষ হয়ে এসেছে, এখনও অনেক সলতে আছে। এই সাইডে আছে হচ্ছে তেল, এখানে আছে আলপনা দেওয়ার খড়ি মাটি, শাঁখ, গঙ্গার জল, আর ওইদিকে আছে তেল। এইটা হলো প্রথম তাক। এর ওপরের তাকে যে আছে এই যে নোংরাগুলো দেখছো না, এগুলো অনেক দিন পরিষ্কার হয়নি বলে তাই। আসলে টাইম পাচ্ছি না, যেদিন পেপার চেঞ্জ করব সেদিন ওইগুলো একটুখানি সার্ফ দিলেই উঠে যাবে, সার্ফ জলে মুছলে। তো এখানে রাখা আছে মুড়কি, আর এখানে আছে হচ্ছে চন্দনের বাটি, আর এখানে আছে তুলো, নর্মাল যে তুলোগুলো হয় সেই তুলো এখানে রাখা আছে। এই কৌটোটার মধ্যে, গ্রিন টি এর কৌটোটার মধ্যে এই তুলোটা রেখেছি। তারপরে এই সাইডে তো দেখতেই পাচ্ছ, এই সাইডে আছে একটা ঝুড়ি, যে ঝুড়ির মধ্যে বেনে দোকানের সমস্ত কিছু আছে, গোলার সিঁদুর থেকে শুরু করে আবাটা থেকে শুরু করে কড়ি থেকে চাল ধান থেকে সমস্ত কিছু আছে। তারপর আছে পঞ্চপ্রদীপ সাজানোর যে তুলো, সেই তুলো। আর এই দিকে আছে একটা বড় মোমবাতি, আর আছে ঘি, মধু, পঞ্চামৃত করার জন্য এটা কর্পূরের জায়গা। এর মধ্যে আমি কর্পূর রাখি, কৌটোটার মধ্যে আমি রাখি নয়, মানে কর্পূর ওইটাতেই কিনে আনা হয়েছিল, আর তারপর ওখানেই রাখা হয়ে থাকে। আর ওখানে আছে ঠাকুরের পায়ে দেওয়ার আবির আর মোমবাতি। এর ওপরে আছে এই দেখো 2 প্যাকেট হচ্ছে যে সলতে, পুরীতে গেলেই সলতে কিনে আনা হয়, ওই সলতে 2 প্যাকেট রাখা আছে। এখানে আছে মহাপ্রসাদ। আর গণেশ পুজোর জন্য একটা এক্সট্রা হচ্ছে কম্বল আসন এবারে কিনেছিলাম বসার জন্য সংকল্প করতে। আর এই দিকে ঝুড়িতে আছে হনুমান চাল্লিশা থেকে শুরু করে আরও নানা রকম লক্ষ্মী চরিত্রের বই, লক্ষ্মীর ব্রত কথা, এই সমস্ত বইগুলো ওই ঝুড়ির মধ্যে রেখেছি। আর এই যে উপরটায় দেখতে পাচ্ছ, এই যে বিটটা, এই বিটের মধ্যে গণেশ পুজোর জন্য থালা, হোমকুণ্ডু, ঝুড়ি, এইগুলো সমস্ত কিছু গণেশ পুজোর জন্য সব কিছু। আর মাটির যে সব সরাগুলো, প্রদীপ রাখার জিনিস, সেগুলো সব রাখা আছে। আর এই যে ছোট বালতিটা, তোমাদেরকে তো বললাম এই ছোট বালতিটা কত উপকারী, ভীষণ উপকারী। তো এইভাবে গুছিয়ে রাখি বলে সমস্ত জিনিস সব টাইমে টাইমে খুঁজে পায়। আর এরকম একটা ছোটো বালতি তোমরাও কিনতে পারো ঠাকুর পুজোর জন্য। তো এখন আমি চলে যাব নিচে ঠাকুর ঘর লাগিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।